ব্লাড টেস্ট, সেই জন্য একটা দাদা এসেছে মায়ের ব্লাড কালেক্ট করার জন্যে। প্রথমেই তো দেখতে পাচ্ছ যেগুলো করে আর কি সেসব করে ফেলছে, আর ইঞ্জেকশন দেখলে আমার প্রচণ্ড ভয় করে, তো মাও একটু আধটু ভয় পায়, সেই জন্য মুখটা একটু বেজার করে ওই দিকে ঘুরিয়ে নিল। আমিও ক্যামেরাতে কিছুটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। তো কেন কী কারণে নেওয়া হলো সেটা বলছি, দাঁড়াও। আজকে আমি রান্নাঘরে দাঁড়িয়ে ঘেমে নিয়ে স্নান করে ইন্ট্রো করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আর নিউ ভিডিও উইথ মাই ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটু কথা বলতে পারি না আমি। আর মাও ঘেমে নিয়ে স্নান করে গেছে, কারণ ইয়ামি ব্রেকফাস্ট হচ্ছে আজকে। তো কি ব্রেকফাস্ট হচ্ছে চলো তোমাদেরকে দেখাই, বাট তোমরা হয়তো বুঝতে পারবে না। যদি বুঝতে চাও তাহলে তাড়াতাড়ি রিলসটা ফলো করো। এক থালা অলরেডি ভাজা হয়ে গেছে, এখানে ভাজা চলছে অলরেডি। সকালে মায়ের ব্লাড টেস্ট হয়ে গেল আজকে, এবার আমি খাই। ঠান্ডা হয়ে গেল। বাবা সস্তা অনেকটা নিয়েছিস রে। তুমি আর বলো না। কেন? আমি বলবো না কেন? বড় সস আনলে খালি খেয়ে শেষ করে দেবে। দারুণ লাগছে। দেখেছো কে সস খায়? এবারে সবাই দেখতেই পাচ্ছে। সসটাকে পুরো কেটে নিয়ে চলে আসলো। অনেক রয়েছে। ছোটুর পেট তুমি সার্জারি করে দিয়েছো। আর এই খাও, এই খাও, খাও। হ্যাঁ আমি খাবো না এটা। বাড়িতে থাকলে শুধু খাবি, ডিম পাউরুটি খেলি, এখন আবার পান্তা ভাত খাচ্ছে। আলু ভাজা একটু ভাত খাও, আলু ভাজা করে দাও, আলু ভাজা করে দাও। তুমি সব দেখাও কেন? ভালো লাগে না এইরকম জল ভাত আলু ভাজা খেতে? কার না ভালো লাগে বলো? আর লঙ্কা নিয়ে বসেছি দেখো তোমরা। যখন তোমাদেরকে দেখিয়েই দিল তখন আমি খাওয়াটা না দেখানোর কি আছে। দই ফেটিয়ে নেওয়া হয়েছে আর চিকেন এখন ধুয়ে নেওয়া হচ্ছে। রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। চিকেন মা খুব ভালো করে ধুয়ে নিয়েছে, এবার একদম অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছে, কারণ রান্নার সময় আবার নুনটা দেওয়া হবে। আর দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো, আর দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো, এবার দেওয়া হচ্ছে টক দই। এবার মেখে নেওয়া হবে। মেখে এটাকে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেওয়া হবে, তাই তো মা? তাতে কি এটা মানে যত মেখে রাখা হবে এই দই চিকেনটা খেতে তত টেস্টি হবে। পিসগুলো দেখ কত বড় বড় এটা। বাবা ওই জন্য তো মনে হচ্ছে চাপের পিস দেখে। হ্যাঁ বলে যাচ্ছে, তারপরে তুই চিৎকার করছিস। এই যে এই যে ইনি, ওই যে আবার সরে যাও, আমার সরে যাচ্ছে। এবার এটা ফ্রিজে রেখে দেওয়া হবে। অনেকদিন পর আজকে লাউ হচ্ছে। ঝোলটা খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, চিকেন তো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর এখানে মশলার প্রিপারেশনের জন্য নিয়ে নিয়েছি কুচি করা পেঁয়াজ, আর এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো। আর এখানে নেওয়া হয়েছে গোটা গরম মশলা। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। গরম মশলাটা প্রথমে ফোড়নে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, তারপরে এগুলো সব দিয়ে দেওয়া হবে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। না দেখতে লাল, সবুজ, সাদা, খুব লাল করে ভাজা হয়নি, মোটামুটি হালকাভাবেই ভাজাটা হয়েছে। এটাকে পুরো ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করতে হবে। নিয়ে নেওয়া হচ্ছে। আজকে এটাই হচ্ছে চিকেনের মশলা, আর বাদ বাকিটা তো মাখানো হয়েই আছে। এটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়েছে। এবার মিক্সির বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে, পেস্ট করে নেব। কিন্তু মনে হচ্ছে না পুরোটা একবারে হবে, দুবারে করতে হবে। পুরো পেস্ট রেডি হয়ে গেছে, দুবারই লাগলো। তেল গরম করে এবার দিয়ে দেওয়া হলো চিনি। চিনিটা খুব ভালো করে ক্যারামেল করে নেওয়া হবে যাতে কালারটা সুন্দর আসে। ভালোভাবে ক্যারামেল হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা। এবার মশলার পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। অল্প করে মশলায় ধোয়া একটু জল দেওয়া হলো। ওখানে নুন দেওয়া আছে। এবার বুঝ মতো নুনটা দেওয়া হলো। কালার তো ক্যারামেলে ভালো আসবেই, কিন্তু তাও একটু দেওয়া হচ্ছে কাশ্মীরি মির্চি। বাবা খুন্তিটা রাখতে যাচ্ছি, পড়ে যাচ্ছে ওইদিকে। এই ফুটছে, ফোটা শুরু। পুরো জেলি ফুটলে যেমন দেখতে লাগে ওরকম মনে হচ্ছে। আর চিকেনটা দিয়ে দেওয়া হবে। দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন। এটা আছে গামলা ধোয়া, হাত ধোয়া জল। অনেকটা মশলা লেগে রয়েছে না, ওই জন্য। তাছাড়া এটা তো খুব টেস্টিও হয়।
তাই না? হাত না দিলে না কোনো কিছুতেই ভালো হয় না, জানিস তো রান্না। তাই এরকম ব্যাপার। আর আমার রান্না তো তুমি একবার না নাড়লে সে রান্না ভালো হয় না, টেস্ট পাওয়া যায় না। কারণ দেখো আলু সিদ্ধ তুমিও মাখো আমিও মাখি, নিজের আলু সিদ্ধ মাখাটা খেতে ভালো লাগে না। ও এটা আবার ভালো করে কষতে থাকুক, আমি ওদিকের কাজগুলো টুকটাক করে করে আসি। আর সেই বিখ্যাত কড়াই, মানে আমি ভুলে গেছিলাম বলতে, তোমাদেরই বিখ্যাত কড়াই, কারণ তোমরাই এটা নিয়ে অনেক কথা বলেছো। দই চিকেন প্রায় রান্না শেষের পথে, মানে চিকেনটা খুব ভালো করে কষিয়ে মা অল্প করে জলও দিয়ে দিয়েছে, সেটা তোমাদেরকে আর দেখানো হয়। দেখতে কি ইয়াম্মি লাগছে। হয়ে গেছে রেডি দই চিকেন। উফ গন্ধটা কি মিষ্টি বেরোচ্ছে, মানে সুন্দর গন্ধ। আর এদিকে হচ্ছে ভাত, স্নান করে চলে এসেছি। আর ডেলিকার কাজ যেটা হচ্ছে আমার ফুল তোলা। তো চলো এবার ফুলটা ঝটপট তুলে পুজোটা দিয়ে নিই। আজকেও গাছে প্রচুর ফুল, মানে এই গাছটা দেখতে যে আমার এত ভালো লাগে, মানে যেদিক থেকেই দেখবো সেদিকেই ফুল। দেখো এদিকে ফুল, এখানে ফুল, চারিদিকে ফুল, মানে এখন প্রত্যেকটা ডালেই ফুল হয়। আমার পুজো হয়ে গেছে, তোমরা শুধু সিংহাসনটা দেখো কত সুন্দর লাগছে, মানে গাছের ফুল দিয়ে এরমভাবে সিংহাসন সাজানোর যে কি মজা। কি ইয়াম্মি লাগছে দেখতে। এনে ভাত, আজকে ভাতটা দিলাম এইটুকুনি। হ্যাঁ হ্যাঁ এটা ভাত রাখা, চিকেনটা পুরো কাজকে এই যে বাটি সবাই বাটি করে দেয় না, আমি বড় বাটিতেই দিলাম। আর এই যে ভাত দিলাম। কি উল্টো পাল্টা কথা বলো তুমি আমার সঙ্গে। আমার মার না খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু ভুলভাল বকে যাবে। এইটুকুনি ভাত দিয়েছে আর বলেছে নাকি পুরো গামলা ভর্তি চিকেনটা আমাকে খেয়ে নিতে। আমার কোনো ব্যাপার না, কিন্তু চিকেন খেতে আমি এতই ভালোবাসি যে আমি কিন্তু পুরোটাই খেয়ে নিতে পারবো। ঠিক আছে? হ্যাঁ খেয়ে দিলাম। তো এই যে বড় বাটিতে আমার লাউ তরকারি ভালোবাসি, এক বাটি লাউ তরকারি সেটাও বলে দিল। হ্যাঁ আমি লাউ খেতে একটু ভালোবাসি। তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল। আর তখন ধরে মা বসে ছোটো মাসির সঙ্গে ফোনে গল্প করছিল। আর এত জোরে খিদে পেয়েছে, খেতেই দিচ্ছে না, 3:30 বাজে যায়। তো চলো তাড়াতাড়ি করে এবার খাই আর তোমাদেরকে রিভিউ দিতে দই চিকেনটা কেমন হয়েছে। কেমন লাগছে বলো? খুব ভালো খাই। এটা কি ছিল? আমি ধনেপাতা খুব ভালো খাই, ভালো হয়ে যাবে। না লাউটা বলো, আমার লাউ তো ভীষণ ভালো লাগে। কুমড়ো লাউ এই দুটোর মধ্যে আমার লাউ ভীষণ ভালো লাগে আমার। আর এই কুমড়ো তো ভালো লাগে, বাসি না একদম বলতে গেলে। আসছো কেন? একবারই চিকেন দিয়েছি, একবারই লাউ তরকারি, সব ছোটো ছোটো দেয়, বড় দিচ্ছি, তো কি হয়েছে? অত বকো না, আমি কিন্তু পুরোই খেয়ে নিতে পারবো। তোমাকে না খাওয়ার কি আছে, খাওয়ার জন্যই তো রান্না করেছি। চলো এবার খাই। তেজপাতা হাড় দেখছি লেগ পিসে প্রচুর হাড় থাকে। চলো এবার খাই। দারুণ হয়েছে, শুকনো না। হ্যাঁ একটু ঝাল লাগতো। ঝালটা ভয় ভয় দিয়েছি, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম, তার মধ্যে আবার 4টে শুকনো লঙ্কা। তুমি তো ঝাল খাবো যে ভালো হয়েছে বাবা। অ্যাকচুয়ালি 4খানা শুকনো লঙ্কার ঝাল হবে না। প্রথমে খেলে না ঝাল লাগে না, আস্তে আস্তে খেতে খেতে ঝালটা বোঝা যায়। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে বলো। কি খেতে খেতে কোথায় চলে গেলে? ওখানটা একদম ভালো লাগে না, এত ঝাল লেগেছে আমার, মানে গরম লাগছে। কি অবস্থা। আবার খাওয়া প্রায় শেষের পথে। আছে সন্ধ্যা, এখন বানাচ্ছি আমি চা। যদিও এখনো চায়ের জল ফোটেনি, এখনো চিনি চা পাতা কিছুই দিইনি। আর মা ওখানে বসে ফোন ঘাটছে, এটাই তো কাজ। চাটা মা নিমকি খাবে না, বিস্কুট খাবে, নাহলে ঝুড়ি ভাজা খাবে, কিন্তু আমি নিমকি দিয়ে চা খাবো। তো চলো চাটা বানাই আগে। নিয়ে চলে এসেছি, মা খাচ্ছে এখানে মুড়ি আর ঝুড়ি ভাজা, আর আমি খাবো নিমকি। আর মা করছে ফোনে গল্প মাসির সাথে। তোমার দিদি যা কুড়ে না, ওসব করে খেতে গেলে দম লাগে, বুঝেছো তো? ও বাবা, তোমার দিদি পাচ্ছিস না। মা পার্সেলটা এসছে, পার্সেলটা খুলবে। হ্যাঁ পার্সেলটা তোমাদের খুলে দেখাচ্ছি। তার আগে চলো চা নিমকি খেয়ে নি। মানে যদি লোকে এত গল্প করে এরকমই হয়, পুরো চা ধরে উল্টিয়ে এখন বিছনাটার মধ্যে কি অবস্থা করলো, এখন আবার হাসছে হি হি করে। এত ফোনে গল্প করলে তো এরকমই হবে। হ্যাঁ ভালো। এ বাবা কত শর্ট ছিল, ফটাফট সব খেয়ে ফেলেছে। দুধের জিনিস আরো শর্ট, আমি খাবো না, ভাবলি কি করে? তাই তো দেখছি। দেখি পার্সেলটা এসেছে, এই নিয়ে আমি এটা কভার এক্সচেঞ্জ করলাম মা, এটা নিয়ে 3বার আসলো তাই তো?
উফ বাবা, নিজের জামা কাপড়ের সাইজ যদি নিজে না বুঝতে পারি আর কি হবে বলো। না না, এবারে সাইজ ঠিকঠাকই এসছে আশা করছি, মানে ঠিকঠাকই সাইজ এসেছে, আমি ভুলভাল অর্ডার করেছি আর কি। কি ছিল? হ্যাঁ, আজকেই নিয়ে গেল, আজকেই ভুলে যাচ্ছ। হলো, ব্ল্যাকটা খুব সুন্দর লাগছে দেখতে। এই যে একটা ট্রাউজার্স, কাপড়টা দেখেছো কি নরম, সুন্দর এসছে না? এই যে এখানটা হচ্ছে একটা বাটন রয়েছে আর এখানে চেন, মানে একদম অ্যাজ ইট ইজ যেরকম জিন্সের প্যান্ট হয় আর কি। আর এই যে এইটার মতনই সেম এইটা, আমি দুটো একসঙ্গে নিয়েছি। হ্যাঁ, আমারটাকে পরে দেখি ঠিকঠাক হচ্ছে, তাও তোমারটা অর্ডার করে দেবো। আর সন্ধ্যাবেলা টিফিন কিছু খাওয়া হয়নি, একবারে রাতে ডিনারটাই দেখাই। বাবা নিয়ে এসছে বিরিয়ানি, যদিও আমি বেশি খাবো না। আচ্ছা তুমি নিয়েছো? বাবা তুমি, আমি তুই বানালে আর বেশি খাই না। আর আলুটা অর্ধেক অর্ধেক, আলু তো ছাড়া যাবেই না। তো আমরা তিনজনেই খেতে বসে পড়েছি। অলরেডি বিরিয়ানি আমার দুবার খাওয়াও হয়ে গেছে, মা ফোনে কথা বলছিল। এইবার মানে বিরিয়ানিটাকে সাইড করে দিলাম, কারণ দুপুরের যে লাউ আলুর তরকারিটা ওটা খাবো, ওটা আমার হেভি লাগে খেতে, তো ওটা একটু খাবো, তারপরে বিরিয়ানি মাংসটা খাবো। মা এখন অব্দি ঘুরে যাচ্ছে আর ওদিকে পুরো একদম ঠান্ডা হয়ে গেল। খুব ঠান্ডা, কি করবো আর ঠান্ডা ভালো খাই, ঠান্ডা হলে কি করবো। এই যে আবার খাচ্ছি, মানে প্রথমে দুবার খেয়ে নিয়েছি, আবার খাচ্ছি। বিরিয়ানি, মাংস, ফ্রাইড রাইস, চিকেন এগুলো না পুরনো হয় না। তাহলে মাকে বোঝাচ্ছে, বাজার বোঝাচ্ছে, মা বুঝবে না জীবনে, বাজার বুঝিয়ে যাচ্ছে। বাজার করতে পারি না, কি করবো? কেমন খাচ্ছ? টেস্টি? আর চিকেনটা যা হয়েছে তাতে বিরিয়ানি দিয়ে বেশি ভালো লাগে না? হ্যাঁ, তাই মানে কি বলে, চিনি তো মা দেয় রান্নাতে। খেতে কেমন আছে সেটা বলো। অল্প নুন দিয়ে খাও, ভালো লাগবে। নুনটা একটু কম কম লাগছে, তাই নাকি? ভালো খেলে? কিছুই তো বললে না। ভালো তো খেয়েছি, দুপুরে তো ডেলি বললাম ভালো খেয়েছি। এমন করে বললাম যেন আমি রান্না করেছি, ইনস্ট্রাকশন দিয়েছি সেটা বলো। হ্যাঁ, কোথায় গিয়ে ভেবেছিলাম বলো বসে, ওটা আর বলা যাবে না, মানে ভাবার জায়গা ওখানে। এই জায়গায় গিয়ে বসে বসে ভেবেছি না, বিরিয়ানিটা বেশি ভালো লাগলো। তাই তো মা খেতে থাক, আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।